ময়না ছলা ছলা ময়না ছলা ছলা করে মনে রঙ্গিলা হাওয়া ময়না ছলা ছলা করে মনে রঙ্গিলা হাওয়া কাজল কালো চোখের পাতায় উদাস রঙামন ছুঁয়ে যাওয়া চুলের ডগায় তোমার শিহরণ কাজল কালো চোখের পাতায় উদাস রঙামন ছুঁয়ে যাওয়া চুলের ডগায় তোমার শিহরণ আজ মন বড় তোলা নানা সহে নয় জ্বালা আমার জ্বালায় জ্বালায় মনটা জ্বলে যায় ময়না ছলা ছলা ময়না ছলা ছলা ময়না ছলা ছলা করে মনে রঙ্গিলা হাওয়া ময়না ছলা ছলা করে মনে রঙ্গিলা হাওয়া খুব সুন্দর নেচেছো তুমি মানে হ্যাঁ নাচতে পারো, ভালো লাগছে তোমার, ছলাৎ ছলাৎ করছিলে, একদম সুন্দর লাগছে, ভালোই লাগছে। দর্শক, এবারে চলে যাব আমাদের লাস্ট সেগমেন্টে, সেটা হচ্ছে সিন রিক্রিয়েশন। আমাদের এই সেগমেন্টের প্রথম প্রতিযোগী হচ্ছে শুভ। আমি একজন বড় ভাইয়ের চরিত্রে অভিনয় করেছি। এখানে বড় ভাই তার ফ্যামিলির জন্য যে স্যাক্রিফাইস করে সেটা দেখানো হবে। থ্যাংক ইউ। মা রেখে যাওয়া আদর্শ আর বাবার রেখে যাওয়া সততা দুবেলা দুবটে পেটে ভাত দিতে পারেনি। এই যে তুই আজ আমার সামনে দাঁড়িয়ে মানুষের মতো কথা বলছিস, তুই মানুষ হয়েছে আমার স্মাগলিং এর টাকায়। এই টাকা তোকে আমি পড়িয়েছি, মানুষ করে তুলেছি। অভাব তোকে মানুষ করেনি রানা। আমি যা করেছি সব তোদের জন্য করেছি, তোর আর হাসির জন্য করেছি। আরে আমি নিজেকে ওর অন্যায়ের অন্ধকারে নিক্ষেপ করেছি শুধু তোদেরকে অন্যায় থেকে মুক্ত করে সুন্দর সুখের জীবনে পৌঁছে দেওয়ার জন্য। স্মাগলিং করে টাকার পাহাড় আমি করেছি, হ্যাঁ করেছি, শুধু তোদের সামনে চলার পর সুগম করার জন্য। নিজে দিনের পর দিন পাতালের সিঁড়ি দিয়ে নিচে নেমে এসেছি শুধু তোদের উন্নতির চরম শিখরে পৌঁছে দেওয়ার জন্য। আদর্শ আর সততার কথা বলছিস? আদর্শ আর সততা দিয়ে জীবন চলে না। আদর্শ আর সততা কি বললি? তুই আমাকে ন্যায়ের কথা বলছিস? আরে ন্যায় অন্যায়, এই আমি কার জন্য এই অন্যায় পথে পা বাড়িয়েছি? কার জন্য? তোদের জন্য, তোর আর তোর বোনের জন্য। তোর একটা সময় কি করেছিস? না খেয়ে থেকেছিস, দিনের পর দিন না খেয়ে থেকেছিস। এই আমি ওই অন্ধকারে ঝাঁপ দিয়েছি শুধুমাত্র তোদের জন্য, তোদের মুখে আলো জ্বালানোর জন্য, তোদের মুখ উজ্জ্বল করার জন্য। আজকে আমাকে বলছিস ন্যায় অন্যায়? আমি আমার সারা জীবনটা দিয়েছি তোদের জন্য। আমি আমার নিজের জন্য কি করেছি? আমি গেছি ওই পাতালে আর তোদেরকে রেখেছি ওই উপরে। ও আজ তোরা বড় হয়ে গেছিস তাই না? আমাকে আর তোদের দরকার নেই। আমি বুঝতে পেরেছি, আমি তোদের কাছে মাপ চাই আমি তোদের কাছে। মেলোড্রামাটিক ডায়লগ হিসেবে ইটস ফাইন, ওকে। খুব সাটলি করা যেত পুরো জিনিসটা, ওই ট্রাইটা ভাই তুমি করো নাই, যার ফলে আমাদের কাছে ইনফেরিয়ার কপি মনে হয়েছে পুরোটার কাছে। নাচে ঘাটতি আছে, তোমার এটাতে অ্যাক্টিং দিয়ে পুষিয়ে নেওয়া দরকার। সো এবারে ডেকে নিতে চাই সঞ্জিদাকে, দেখি সে কেমন সিন ক্রিয়েট করে। এই সেগমেন্টে আমার রোলটা ছিল হচ্ছে একজন নর্তকীর, যিনি হচ্ছেন তার কিছু বক্তব্য তার আসামির বিরুদ্ধে আর কি উনি বলতে চান আদালতে। মাননীয় আদালত, আমি ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দিয়েছি, তবু আমি কিছু বলতে চাই। আমার মালিক পাশু মিয়াকে নিশ্চয়ই আপনারা চেনেন। অনেকে বলে এই শহরে তার নাম বলে গাছের পাতায় ফু দিলে গাছের পাতাও নাকি ঝরে যায়। আপনার এই আদালতের মতো তারও একটা আদালত আছে। আমি যদি সত্যি কথা বলি তাহলে আমাকে ওই আদালত থেকে রক্ষা করতে পারবেন? মাননীয় আদালত, আমি ম্যাজিস্ট্রেটের কাছে আমার জবানবন্দি দিয়েছি, তবু